প্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি প্রাণফুটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বিশিষ্ট রাজনীতিক জনাব মঞ্জুল হাসান খান এবং আইনজীবী ডক্টর তুহিন মালিকের সংবাদ বিশ্লেষণ। ডক্টর তুহিন মালিক, আপনি এর আগে বলছিলেন যে আমরা এক ধরনের শান্তি সমাধানের পথে যাওয়ার জনগণের আকাঙ্ক্ষা এবং সেখানে একটি স্বস্তির পথে যাবার কোনো পথ জনগণের পক্ষে আছে কিনা। আমার একটি বিষয় জানবার, যেটা জনাব মঞ্জুল হাসান খানও বলছিলেন, আপনি বলছিলেন যে যুদ্ধের সময়ও আলোচনা হয়, সংলাপ হয়, বিশেষ করে মঞ্জু ভাই বলছিলেন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সহিংস অবস্থার মধ্যেও কিন্তু পর্দার অন্তরালে আলোচনার সংবাদই পেয়েছি, আভাস না। সেটা প্রথমে সংবাদ, তারপরে আভাস, আরো একটি আলোচনা হচ্ছে, এরকম একটি শুনছি। সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমরা কোন জায়গায় এই মুহূর্তে গিয়ে আপনার পরামর্শ হবে যে দুটি দলের যারা নীতি নির্ধারক তাদের এই অবস্থায় কোথায় গিয়ে মিনিমাম ন্যূনতম সমঝোতা আসা উচিত, অন্তত আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অহিংস একটি দেশের দিকে, রাজনীতির দিকে নিয়ে যাবার জন্য? না, যেটা আপনি উত্তরটা আপনার কথার মধ্যেই রয়ে গেছে, যে একটা সমঝোতা কিংবা একটা কম্প্রোমাইজ, একটা সংলাপ খুবই প্রয়োজন। যে জাপানি একটা প্রবাদ আছে যে একটি দয়ার বাণীর উষ্ণটা এমন যে 3টা শীতের মাসকে তারা উষ্ণ করে দিতে পারে, একটা বাণী। তো এরকম আমাদের দেশেও যে একটা মানুষের একটু মায়া মমতা এই 16 কোটি মানুষের সহিংসতাকে কমাতে পারে, সেই মানুষটা প্রধানমন্ত্রী যার কাছে রয়েছে। দেয়ার তো তারই আছে, অন্য তো কেউ কিছু দিতে পারবে না। উনাকে এখন যে পজিশনে আসতে হবে, উনি বলেছেন যে উনি সর্বোচ্চ ত্যাগের প্রয়োজন নেই, উনি ছোট একটা জিনিস ত্যাগ করে দেন। উনি আজকে পদত্যাগ করলেই তখন একটা সমঝোতার বসার একটা সুযোগ হবে। তখন সবাই মিলে বসে একটা নির্বাচনকালীন সরকার, যেই হোক, তাদের দলের হোক, এই দলের হোক, কিংবা নিরপেক্ষ কোনো ব্যক্তি হোক, একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হবে। এখন উনি যদি ক্ষমতাটা আঁকড়ে বসে থাকতে চান, এটা তো কখনোই শোভনীয়। বারবার বলেছেন আপনার সংলাপে আসলে পরেই সমঝোতা হবে, যেভাবে হোক এই সংবিধান অনুযায়ী তিনি থাকবারই কথা। তিনি কেন থাকবেন কেন? এই সংবিধান তো উনি তৈরি করে। বারবার বলা হচ্ছে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে। এই সংবিধানের কেন দোহাই দেওয়া হবে? কেন এই সংবিধান তো আপনি ইল্লিগালি করেছেন। আপনি এই সংবিধানে ছিল ইনডেমনিটি অধ্যাদেশ, বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না। তাহলে ওইটাকে ধরে যদি আপনি কোনোদিনই কোনো হত্যাকারী বিচার করতেন না, বলবেন যে সাংবিধানিক বাধ্যবাধকতা হয়েছে, আমি কারো হত্যার বিচার করব না, ওইটা যেরকম ইল্লিগাল, পঞ্চদশ সংশোধনী একইভাবে ইল্লিগাল। আপনি ইল্লিগাল কোনো জিনিস দিয়ে তো নিজে তৈরি করে, ইল্লিগাল একটা জিনিস তৈরি করে তো এটা করতে পারেন না। মানে আমাদের আইনটাও একটা বিচিত্র। যে ফরাসি লেখক উনি আনাতোলা ফ্রান্স, উনি একটা কথা বলেছিলেন যে আইনের কি বিচিত্র, কি রাজকীয় সাম্য, যে এমন এক সাম্য যে রাস্তায় ঘুমানো, ভিক্ষা করা, ক্ষুধার জ্বালায় একটা রুটি চুরি করাও গরিব ধনী সবার জন্য সমান অপরাধ। একই কথা আমাদের সংবিধানেও তাই, যে সংবিধানের আইনটাও এমন কি বিচিত্র নিয়ম যে একটা লোক সম্পূর্ণ নিজের জন্য পরিবর্তন করে ফেললো। আর এটাও আপনি সাংবিধানিক বাধ্যবাধকতা বলছেন, তা কি করে হয়? আপনি একজনের জন্য পুরো সংবিধানটা নিজের দলের করে ফেললেন, আর সেটাকে ব্যবহার করে আপনি আইনের সাম্যতার কথা বলছেন। কিন্তু সেটাই সংসদীয় গণতন্ত্রের বিধানটাই তো এরকম। আপনি মেজরিটি পার্টি, কালকে যদি বিএনপি আসে বা জামাত ক্ষমতায় আসে, এটার জন্যই সংবিধানের সুপ্রিমেসি দেওয়া আছে প্রত্যেকটা দেশেই। আমাদের সংবিধানের সুপ্রিমেসি ছিল যে আপনি সংবিধান পরিবর্তন করতে হলে 142-তে গণভোট লাগবে। তারা গণভোট ছাড়া 15 অ্যামেন্ডমেন্ট করেছে, এটা ইল্লিগাল, এমনি ইল্লিগাল, এবং গণভোটই বাতিল করে দিয়েছে। এর আগের কোন সংবিধান পরিবর্তনে তো গণভোট করেনি। না, করা হয়েছে না, সংবিধানের মৌলিক প্রশ্ন। আপনি যদি আপনার এই বিল্ডিং এর মৌলিক জিনিসটা ভেঙে দেন, সমস্ত পিলার ভেঙে দেন, তাহলে তো আপনার মালিককে জিজ্ঞেস করতে হবে না। আর আপনি যদি এখানে চেয়ারটাকে সরান, সেটার জন্য মালিকের প্রয়োজন নেই, সেটাকেই বলছে সংশোধন। আর আপনি পুরো পিলারটাকে ধসে দিলেন, আপনি গণতান্ত্রিক সংবিধান রাষ্ট্রটাকে এক নায়িকার রাষ্ট্র বানিয়ে দিবেন। এটা তো মৌলিক পরিবর্তন, বড় ধরনের এবং এর বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে তা ফাঁসি হয়ে যাবে। আমি আবার আপনার প্রশ্নে আসছি যে তাহলে কি হবে। রবীন্দ্রনাথ খুব সুন্দর একটা কথা বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে ছোটদের কখনো খেপাতে নেই, ছোটরা অসহ্য হয়ে গেলে তারা জোট বাঁধে, আর যখন ছোটরা জোট বাঁধে তখন তারা বড় হয়ে ওঠে। তো এই যে দেশের মানুষরা, এদেরকে আপনি ছোট ভাববেন, ভেবে গুলি করবেন, যা আছে তাই করবেন, কিন্তু একসময় তারা যখন জোট বাঁধবে তখন কিন্তু অনেক বড় হয়ে যাবে। এবং আমি এটা বলে আপনাকে বলছি, দেখেন এত বড় একটা সূর্য,
সে কিন্তু কোনো শব্দ করে ওঠে না সকালে যখন ওঠে, সে কোনো হঠাৎ করে উঠে যায়। এই ছোটদের গর্জে উঠবার কোনো